হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা এসএমএম প্যানেল তৈরি করতে চান স্ক্রিপ্টেড, তাদের জন্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে নিজেরাই এসএমএম প্যানেল তৈরি করা যায়। স্ক্রিপ্টেড এসএমএম প্যানেল তৈরি করতে প্রথমত আপনার লাগবে একটি স্ক্রিপ্ট, ভালো মানের বাগ ফ্রি স্ক্রিপ্ট, এবং ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে। ডোমেইন কিনতে গেলে আপনারা অবশ্যই .com ডোমেইনটি কেনার ট্রাই করবেন, কারণ .com ডোমেইনটি অনেক ভালো, রেট একটু বেশি হলেও এটা র্যাঙ্কের জন্য অনেক ভালো কাজ করে। আর হোস্টিং কিনলেও একটু ভালো মানের হোস্টিং কিনবেন, যেন ইন ফিউচার কোনো সমস্যা না হয়। তো চলুন আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে এসএমএম প্যানেল তৈরি করতে পারেন। তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, আপনারা একটু লাইভ দেখতে পারবেন কিভাবে এসএমএম প্যানেল তৈরি করতে হয়। যারা এসএমএম প্যানেল তৈরি করতে পারবেন না, ভিডিওটি দেখেও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এসএমএম প্যানেল তৈরি করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে যে কোনো একটা ডোমেইন হোস্টিং কোম্পানির ওয়েবসাইটে, যেখান থেকে আপনি ডোমেইন বা হোস্টিং কিনবেন। আমি যেমন এটা থেকে ডোমেইন হোস্টিং কিনছি, মানে আমার যে ক্লায়েন্ট, তাই সে আমাকে এখান থেকে কিনে দিছে। দেন আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার পরে আপনি যে হোস্টিংয়ে কাজ করতে চাচ্ছেন সেই হোস্টিংটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি এই হোস্টিংটা সিলেক্ট করে নিয়েছি, এটা কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে কাজ করতে হবে। আমি প্রথমে এই হোস্টিংয়ের ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, ফাইল ম্যানেজার এখানে ওপেন হচ্ছে। এই ফাইল ম্যানেজারের ভিতরে যে কোনো ফাইল থাকলে সেই ফাইলগুলো public.html থেকে সেই ফাইলগুলো ধরে ডিলিট করে দিতে হবে, যাই থাকুক না কেন ধরে ডিলিট, ঠিক আছে। এরপরে আপনি নতুন করে ফাইল আপলোড করবেন। আপলোড ফাইলে ক্লিক করলাম, তারপরে এই অ্যাডমিন যে ফাইলটা, এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। আপলোড হয়ে গেল। তারপর আমি এখানে গ্রিন কালার হয়ে গেলে ব্যাক চলে যাব, একটু ওয়েট করতে হবে। ব্যাক চলে গেলাম। ব্যাক চলে যাওয়ার পরে এই যে ফাইলটা, এটা আমি এক্সট্রাক্ট করে নেব। হ্যাঁ, এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট ফাইল। এখানে যা ফাইল ছিল সবগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমি আগের ফাইলটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এখন আমি আবার এবার আপনি সি প্যানেলে চলে যান। সি প্যানেলে চলে গিয়ে এখানে আপনি দেখেন মাই এসকিউএল ডাটাবেস উইজার্ড, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর একটা ডাটাবেস আপনাকে তৈরি করতে হবে। যেমন আমি এখানে ডাটাবেসের নাম দিতে পারি ABCD SMM প্যানেল, নামটা কপি করে রাখবো। কপি করার পরে আপনি ডাটাবেসের যে ইউজার সেনার নাম কি দিবেন, সেটা আমি এই সেম নামটাই দিলাম। এরপর পাসওয়ার্ডটা আপনি আপনার মন মতো করে পাসওয়ার্ড দিতে পারেন, ঠিক আছে। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা। ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম, মেক চেঞ্জে ক্লিক করলাম। তারপর আমি অ্যাগেইন সি প্যানেলে ক্লিক করলাম। এখানে দেখবো এটা তৈরি হয়েছে কিনা। PHP মাই অ্যাডমিনে চলে যাব। এখানে দেখবো যে এই যে ABCD SMM প্যানেল দিয়েছিলাম, এখানে চলে আসছে, ঠিক আছে। এখন এই ডাটাবেসটার সাথে এই ফাইলটা কানেক্ট করার জন্য অ্যাপে চলে যাব। অ্যাপ ফোল্ডার থেকে config.php এডিট করব। এডিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে ডাটাবেস নেম চেঞ্জ করে দিব, যে নামটা দিয়েছিলাম আমরা। ডাটাবেস ইউজার চেঞ্জ করে দিব, যে ডাটাবেস পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে ওয়েবসাইটের নামটা কি সেটা আমরা এখানে বসাবো। ওয়েবসাইটের নাম হচ্ছে bigbossboost.com। এরপর আমি এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমি কি করব, এই PHP থেকে ABCD SMM প্যানেল যেটা আছে এখানে গিয়ে ইম্পোর্ট করব ডাটাবেসটা। এখানে ডাটাবেসটা ইম্পোর্ট করে দিব, দিয়ে ইম্পোর্টে ক্লিক করব। এখানে ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে যাবে। ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে গেলে আমি এখানে সাইটটা ভিজিট করব। এসএমএম প্যানেল তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে ঠিক এভাবে এসএমএম প্যানেল তৈরি করতে পারেন। খুবই ইজি মেথড। যারা পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।